আমার ছোট বোন আমাকে বলেছিল যে সে আর ইসলামে শান্তি খুঁজে পায় না এবং সে বলেছিল যে সে এখন খ্রিস্টান। আমার বোন, আমার ছোট বোন। আমার জ্ঞান সীমিত হওয়ার কারণেই দয়া করে আপনি আমাকে বুঝিয়ে বলুন যাতে আমি আমার বোনকে বোঝাতে পারি। সে আমাকে জিজ্ঞেস করছে কেন কোরআনকে বাইবেলের এত কাছাকাছি বা অনুরূপ মনে হয়। কেন কেন কোরআন বাইবেলের এত কাছাকাছি বা অনুরূপ মনে হয়? হ্যাঁ, এবং যদি সেগুলো এতই কাছাকাছি বা অনুরূপ হয় তবে এর মানে কি এই নয় যে কোরআন বাইবেল থেকে অনুলিপি করা হয়েছে? এবং সে বিশ্বাস করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সত্যিকারের রাসূল নন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের রাসূল নন। বোন একটি প্রশ্ন করেছেন যে যখন কোরআন এবং বাইবেলের মধ্যে এত বেশি মিল বা সাদৃশ্য রয়েছে তখন এর উচ্চ সম্ভাবনা, হাই পসিবিলিটিস রয়েছে যে কোরআন বাইবেল থেকে অনুলিপি করা হয়েছে, আর এই কারণেই সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বাস করে না। এটি খুব চমৎকার একটি প্রশ্ন। এই উত্তরটি আমি আমার লেকচার কোরআন কি ঈশ্বরের বাণী, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড এ দিয়েছি। তো একটি বিকল্প হলো যে কোরআন বাইবেল থেকে অনুলিপি করা হয়েছে, এবং আমি এটি বিশ্লেষণ করেছি। যেহেতু সময় অনুমতি দিচ্ছেন আমি শুধু সংক্ষেপে বলবো, যদি কোরআন বাইবেল থেকে অনুলিপি করে থাকে, আপনি কি জানেন বাইবেলে শত শত বৈজ্ঞানিক ভুল রয়েছে। কোরআন মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে কথা বলে, বাইবেলও মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে কথা বলে। বাইবেল বলে যে সর্বশক্তিমান ঈশ্বর প্রথম দিনে আলো সৃষ্টি করেছেন এবং তৃতীয় দিনে সূর্য সৃষ্টি করেছেন। আলোর উৎস কিভাবে পরে সৃষ্টি হতে পারে? এটা অবৈজ্ঞানিক। বাইবেল বলে যে সর্বশক্তিমান ঈশ্বর সূর্যকে সৃষ্টি করেছেন যা দিনের বেলায় শাসন করার জন্য বৃহত্তর আলো, এবং চাঁদকে সৃষ্টি করেছেন যা রাতের বেলা শাসন করার জন্য ক্ষুদ্রতর আলো। বাইবেল বলে চাঁদের আলো তার নিজস্ব। এই কথায় কোরআন যখন পুনরাবৃত্তি করে তখন বলে আল্লাহ সূর্য এবং চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য নিজস্ব আলো আছে কিন্তু চাঁদের প্রতিফলিত আলো, ধার করা আলো আছে। অর্থাৎ অনুলিপি করার সময় কোরআন এটি পরিবর্তন করেছে। তো এখন কল্পনা করুন কোরআন বাইবেল থেকে অনুলিপি করছে এবং ভুলগুলো সংশোধন করছে। একজন সাধারণ মানুষ কেমন ভুল সংশোধন করতে পারে যা 1400 বছর আগে কারো জানা ছিল না? 1400 বছর আগে আমরা জানতাম না যে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়। তো একজন সাধারণ মানুষ কি 1400 বছর আগে এটি করতে পারে? এবং উত্তর হলো না। আমি এমন আরো অনেক উদাহরণ দিতে পারি। উদাহরণস্বরূপ বাইবেল বলে সর্বশক্তিমান ঈশ্বর তৃতীয় দিনে গাছপালার শাকসবজি সৃষ্টি করেছেন এবং চতুর্থ দিনে সূর্য সৃষ্টি করেছেন। সূর্যালোক ছাড়া উদ্ভিদ জগৎ কিভাবে আসতে পারে? এটা অবৈজ্ঞানিক। কোরআন বলে আমরা সৃষ্টি করেছি আল্লাহ আকাশ এবং পৃথিবী 6টি আইয়ামে। বাইবেলে বলেছে 6টি দিনে, অর্থাৎ 24 ঘন্টার দিন। কোরআন বলে কোরআনের দিন বা আইয়াম মানে হলো দীর্ঘ সময়কাল। তো বিজ্ঞানীদের কোরআনের এই বর্ণনায় 6টি দীর্ঘ সময়কালের সাথে কোনো সমস্যা নেই, কিন্তু বাইবেলের 6টি 24 ঘন্টার দিনের বর্ণনার সাথে তারা একমত নন। এর মানে কোরআন বাইবেল থেকে অনুলিপি করেছে এবং এটি সংশোধন করেছে। এখানে দুটি বিকল্প আছে। হ্যাঁ, যদি মিল বা সাদৃশ্য থাকে তবে এটা হতে পারে যে পরবর্তী বইটি প্রথম বইটি থেকে অনুলিপি করা হয়েছে, অথবা তাদের উৎস এক। মূল ইঞ্জিল এবং কোরআনের উৎস এক। বাইবেল হলো ইঞ্জিলের বিকৃত রূপ। মূল ইঞ্জিলে কোনো বিতরিতা ছিল না, কোনো বৈজ্ঞানিক ভুল ছিল না। বাইবেল হলো ইঞ্জিলের বিকৃত রূপ, আর কোরআন হচ্ছে আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত ওহী। বাইবেল হলো, ইঞ্জিল হলো আল্লাহর পূর্ববর্তী ওহী। বর্তমান বাইবেল হলো ইঞ্জিলের বিকৃত রূপ, আর এই কারণে এতে বিতরিতা আছে, এতে বৈজ্ঞানিক ভুল আছে, এতে ঈশ্বরের বাণীর সাথে নবীর বাণী, ঐতিহাসিকদের বাণী মিশে আছে, এমনকি এতে পর্নোগ্রাফি বা অশ্লীলতাও আছে। যদি আপনি আমাকে $1 মিলিয়ন দেন এবং আমাকে ইজিকিয়েল 24:24 পড়তে বলেন, আমি পড়বো না। মিলিয়ন রুপিয়া নেয় $1 মিলিয়ন, মিলিয়ন রুপিয়া নেয়, মিলিয়ন রুপিয়ার কোনো দাম নেই $1 মিলিয়ন। আমি পড়বো না, কারণ সেখানে অশ্লীলতা বা পর্নোগ্রাফি আছে। অন্যরা হয়তো পড়বে কিন্তু আমি পড়বো না। তো এটা ঈশ্বরের বাণী হতে পারে না। আর এ কারণেই যদি মিল বা সাদৃশ্য থাকে তবে সেগুলো অনুলিপি করা হতে পারে, কিন্তু যদি মিল থাকে আর সাথে ভুলগুলো সংশোধন করা হয়, এটা অসম্ভব। কোনো মানুষ এটা করতে পারে না। কোনো মানুষ সেই ভুলগুলো সংশোধন করতে পারে না যা সে সময় মানবজাতির জানা ছিল না। বাইবেলে শত শত বিতরিত আছে, শত শত বৈজ্ঞানিক ভুল আছে, কিন্তু কোরআনে কোনো বিতরিত নেই। তো আপনি অনুলিপি করেছেন এবং আপনি সংশোধন করেছেন, এটা কেবল ঈশ্বরই করতে পারেন। আর এই কারণেই কোরআন হলো ঈশ্বরের সর্বশেষ ও চূড়ান্ত ওহী। বাইবেল হলো ঈসা আলাইহিস সালামকে দেওয়া ইঞ্জিলের একটা বিকৃত রূপ। আল্লাহ পূর্ববর্তী ওহীগুলোকে সংরক্ষণ করা উপযুক্ত মনে করেননি, কারণ পূর্ববর্তী ওহীগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল, একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের জন্য ছিল। যেহেতু কোরআন সর্বশেষ ও চূড়ান্ত ওহী, এটা কেবল মুসলমান বা আরবদের জন্য নয়, এটা সমগ্র মানবতার জন্য অবতীর্ণ হয়েছে। আল্লাহ সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9 বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক, অর্থাৎ আল্লাহ একে বিকৃতি বা দুর্নীতি থেকে রক্ষা করবেন। আমার নাম হলো তিজু। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং একজন মুসলিম। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইন্দোনেশিয়া এবং জাকার্তায় আসার জন্য এবং আপনার লেকচার দিয়ে আমাদের সম্মানিত করার জন্য। আমি মূলত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পবিত্র কোরআনের সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 120 সম্পর্কে প্রশ্ন করছি। Walan tardo anka yahudu walan ansa anasara hatta tatabi millatahum। যা আজকের এই বিষয়ের সাথে সম্পর্ক আমরা কিভাবে এই আয়াতের মধ্যে সমন্বয় করতে পারি বা কিভাবে আয়াতটি বুঝতে পারি, আজকের এই থিম বা লেকচারের সাথে আয়াতটি কিভাবে প্রয়োগ করা যায়। ভাই পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 120 থেকে একটি প্রশ্ন করেছেন, যেখানে বলা হয়েছে ওয়ালান তারদ আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিউ মিল্লাতিহুম।
যার অর্থ হলো ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মদর্শ অনুসরণ করেন। এটি কোরআনের এমন একটি আয়াত যা ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে বলছে যে তারা কখনোই সন্তুষ্ট হবে না। আপনি তাদের সন্তুষ্ট করার যতই চেষ্টা করুন না কেন, তারা কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি একজন ইহুদি বা খ্রিস্টান হয়ে যান। এই আয়াতের আগে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 121 সেখানে বলা হয়েছে لا يدخل الجنة إلا من كان هودا ونصارى যে তারা অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা বলে যে তোমরা মুসলমানরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ইহুদি বা খ্রিস্টান হয়ে যাও। আল্লাহ বলেন تلك أمانيهم তাদের বলে দাও تلك أمانيهم এগুলো তাদের অলিক কল্পনা বা বৃথা আশা। قل তাদের বলো هاتوا برهانكم তোমরা যদি সত্যবাদী হও إن كنتم صادقين তবে তোমাদের প্রমাণ বা দলিল পেশ করো। তো এটি হলো প্রেক্ষাপট বা কনটেক্সট। আপনি যদি এর আগের কয়েকটি আয়াত পড়েন সেখানে বলা হয়েছে যে ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরাই জান্নাতে প্রবেশ করব, আর কেউ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সে ইহুদি বা খ্রিস্টান হয়। তাই আল্লাহ তাদের বলছেন এগুলো তাদের অলিক কল্পনা। তাদের বলে দাও قل هاتوا برهانكم যে তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো। আর খ্রিস্টানরা তাদের প্রমাণ হিসেবে বাইবেল পেশ করে যা 2000-এরও বেশি ভিন্ন ভিন্ন ভাষায় রয়েছে। তারা বলে আমার বাইবেল এটা বলে, আমার বাইবেল ওটা বলে, আমার বাইবেল এটা বলে, আমার বাইবেল ওটা বলে। তো আপনাকে কি করতে হবে? আপনাকে কি তাদের বাইবেলের কথা চোখ বন্ধ করে গিলে ফেলতে হবে? যখন তারা তাদের প্রমাণ দেখায় তখন আপনাকে তা বিশ্লেষণ করতে হবে। তাই আমার আজকের এই লেকচারে আমি তারই উত্তর দিচ্ছি। আমি এই লেকচারে বিশ্লেষণ করছি যে যখন আপনি তাদের বুরহান বা প্রমাণ অর্থাৎ বাইবেল পরীক্ষা করে দেখবেন, আর আপনি যদি খ্রিস্টান বলতে এমন কাউকে বোঝান যিনি যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের শিক্ষাগুলো মেনে চলেন, তবে আমরা মুসলমানরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। তাই আমার পুরো লেকচারটাই খ্রিস্টান মিশনারিদের মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করেছিল। তো এই আলোচনাটি মূলত তারই উত্তর। আল্লাহ বলেন قل هاتوا برهانكم তোমাদের প্রমাণ পেশ করো। এখন যখন তারা প্রমাণ পেশ করবে তখন সে প্রমাণ কিভাবে বিশ্লেষণ করতে হয় তা জানা আপনার দরকার। আপনি যদি বাইবেলই না পড়ে থাকেন তবে তাদের উত্তর দেবেন কিভাবে? আর এ কারণেই দাওয়া করার অন্যতম একটি কৌশল, যেমনটা অন্য আলোচনায় উল্লেখ করেছি, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 64, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথাই যা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? ألا نعبد إلا الله যেন আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করি, ولا نشرك به شيئا আমরা যেন তার সাথে কাউকে শরিক না করি, ولا يتخذ بعضنا بعضا أربابا من الله এবং আল্লাহকে ছেড়ে আমরা নিজেদের মধ্য থেকে কাউকে প্রভু হিসেবে গ্রহণ না করি। فإن تولوا এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় فقولوا اشهدوا তবে তোমরা সাক্ষ্য দাও بأننا مسلمون যে আমরা মুসলিম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে নিজেদের সমর্পণ করেছি। তাই আমার পুরো লেকচারটা এই ধারণার উপর ভিত্তি করে দেয়া হয়েছিল যে যখন তারা অহংকার করে বলে যে কেবল আমরাই জান্নাতে যাব আর কেউ যাবে না, তখন আল্লাহ বলেন ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبعوا ملتهم ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মাদর্শ অনুসরণ করেন। এমনকি আপনি যদি তাদের সন্তুষ্ট করার চেষ্টাও করেন, এমনকি আপনি যদি ক্রুশ পরিধান করেন, তবু তারা সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি পুরোপুরি ইহুদি বা খ্রিস্টান হয়ে যান। তো তারা আপনাকে মিথ্যা বা ভ্রান্ত পথের দিকে ডাকছে। তাই আপনাকে বলতে হবে তোমাদের বুরহান নিয়ে এসো এবং তোমরা সঠিক পথে ফিরে এসো। আমি একজন মুসলিম ছিলাম, কিন্তু এখন আমি একজন অ্যাগনস্টিক, অজ্ঞেয়বাদী, এবং আমার নাম লুলু। আমি একজন ফ্রিল্যান্সার। আমার নাম লুলু, আমি একজন ফ্রিল্যান্সার। আমার বয়স 20 বছর, 26 বছর, এবং আমার একটি প্রশ্ন আছে। এই পৃথিবীতে অ্যাগনস্টিক বা অজ্ঞেয়বাদীরা কেন আছে? এটা কি সত্যি যে একজন অ্যাগনস্টিক হলো এমন একজন ব্যক্তি যে ঈশ্বরে বিশ্বাস করে কিন্তু কোনো ধর্মে বিশ্বাস করে না? বোন প্রশ্ন করেছেন যে এটা কি সত্যি যে কিছু মানুষ যারা অ্যাগনস্টিক তারা ঈশ্বরে বিশ্বাস করে নাকি ধর্মে বিশ্বাস করে না? বোন, সংজ্ঞানুযায়ী অ্যাগনস্টিক বা অজ্ঞেয়বাদী মানে হলো এমন একজন ব্যক্তি যে এটা বলে না যে ঈশ্বর আছেন, আবার এটা বলে না যে ঈশ্বর নেই। হ্যাঁ। তো আপনার প্রশ্নটি ভিন্ন। অ্যাগনস্টিক হলো এমন একজন ব্যক্তি যে নীরব থাকে, যে দাবি করে না যে ঈশ্বর আছেন, হ্যাঁ, এবং সে এটাও বলে না যে ঈশ্বর নেই। কিন্তু আপনার প্রশ্ন হলো একজন মানুষ কি ঈশ্বরে বিশ্বাস করে অথচ কোনো ধর্ম অনুসরণ করে না, এমনটা হতে পারে? এই দুটি বিষয় ভিন্ন। তো আমি কি অ্যাগনস্টিক সম্পর্কে উত্তর দেব নাকি আমি প্রশ্নের দ্বিতীয় অংশটির উত্তর দেব যে একজন মানুষ ঈশ্বরে বিশ্বাস করে কিন্তু ধর্মে বিশ্বাস করে না? আপনি কোনটার উত্তর চান? আচ্ছা, দুটোই। 1 নম্বর, অ্যাগনস্টিক হলো এমন একজন ব্যক্তি যে নীরব থাকে, ঈশ্বর সম্পর্কে কোনো মন্তব্য করে না, তাই সে কোনো নাস্তিক নয়। নাস্তিক হলো এমন একজন ব্যক্তি যে বলে ঈশ্বর নেই, আর থিস্ট হলো এমন একজন ব্যক্তি যে বলে ঈশ্বর আছেন। অ্যাগনস্টিক হলো সেই ব্যক্তি যে নীরব থাকে। তো একজন অ্যাগনস্টিক কি এমন হতে পারে যে ধর্মে বিশ্বাস করে না? হ্যাঁ, কারণ অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্মের সংজ্ঞা হলো এমন কোনো ব্যক্তিগত ঈশ্বর বা দেবতাদের প্রতি বিশ্বাস রাখা যারা উপাসনা এবং আনুগত্য পাওয়ার যোগ্য। তাই একজন অ্যাগনস্টিক যে দাবি করে না ঈশ্বর আছেন অথবা দাবি করে না যে ঈশ্বর নেই, সে কোনো ধর্মেও বিশ্বাস করে না, এমনটা সম্ভব। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি। যে ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস করে
তার কি কোনো ধর্ম না থাকলেও চলে? এখন যে ব্যক্তি সত্যিকারের বিশ্বাস করে, সত্যিকারের বিশ্বাস করা এবং বিশ্বাস করা কিন্তু মনে সন্দেহ থাকা, এই দুটির মধ্যে পার্থক্য আছে। তো যে ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস করে কিন্তু তার মনে সন্দেহ আছে, হতে পারে তার কোনো ধর্ম নেই। কিন্তু যে ব্যক্তি সত্যিই ঈশ্বরে বিশ্বাস করে, তাকে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করতেই হবে, তার একটি ধর্ম থাকতেই হবে। হ্যাঁ, তার একটি ধর্ম থাকতে হবে। যদি সে সত্যি ঈশ্বরে বিশ্বাস করে, তবে ধর্ম মানে হলো ঈশ্বরের আদেশ বা হুকুম অনুসরণ করা, ঈশ্বরের প্রতি অনুগত থাকা। তা সেই ঈশ্বর সত্যিকারের ঈশ্বর হোক বা মিথ্যা ঈশ্বর হোক, সেটা দ্বিতীয় বিষয়। তো যে ব্যক্তি সত্যি একজন সত্যিকারের ঈশ্বরে বিশ্বাস করে, তাকে একটু ধর্মে বিশ্বাস করতেই হবে। আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। বোন, আপনি বলেছিলেন যে আপনি একজন মুসলিম ছিলেন এবং আপনি বদলে গেছেন। আমি প্রথম অংশটি ঠিকমতো বুঝতে পারিনি, আপনি কি সেটা আবার বলতে পারবেন? সে একজন মুসলিম ছিল, কিন্তু এখন সে দাবি করছে যে সে অ্যাগনস্টিক। তো আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন না? আমি ঈশ্বরে বিশ্বাস করি। এখন আপনি বিশ্বাস করেন? ইয়া। মাশাআল্লাহ। এবং আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের বার্তাবাহক? আমি বিশ্বাস করি মুহাম্মদ হলেন নবী মুহাম্মদ। তো আপনি কি শাহাদা পাঠ করতে চান? আপনি একজন মুসলিম ছিলেন, আপনি অমুসলিম হয়ে গিয়েছিলেন, আপনি কি আবার শাহাদা পাঠ করতে চান? হ্যাঁ, ঠিক আছে। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে জোর করছে? না। আপনি কি নিজের স্বাধীন ইচ্ছা এটি করছেন? হ্যাঁ হ্যাঁ। আমি আরবিতে বলবো, আপনি আমার সাথে সাথে বলবেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং নবী মুহাম্মদ মুহাম্মদ হলেন আল্লাহর বার্তাবাহক হলেন আল্লাহর বার্তাবাহক এবং বান্দা। এবং বান্দা। মাশাআল্লাহ, আপনি আবার ইসলামের ছায়াতলে ফিরে এসেছেন এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে ইসলামের ছায়াতলেই রাখেন, কারণ মুরতাদ হওয়াটা খুবই বিপজ্জনক। আপনাকে ধন্যবাদ। তো আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে তিনি আপনাকে আবারও দিনের সঠিক ধর্মে ফিরিয়ে এনেছেন, এবং আমি দোয়া করি যেন আপনি এই দিনের উপর অবিচল থাকেন এবং আল্লাহ যেন আপনাকে পথ প্রদর্শন করেন এবং আপনি যেন আপনার বন্ধুদের এবং অন্যান্য মানুষদেরও সরল পথে নিয়ে আসতে পারেন। আমার নাম ইসান, আমি একজন মুসলিম এবং আমি একটি লিমিটেড কোম্পানিতে চাকরি করি। আপনার অনেক বড় একজন ভক্ত, ফ্যান। আসলে তো আপনার লেকচার নিয়ে আমার একটি প্রশ্ন আছে। আপনি আপনার লেকচারে নবী ঈসা আলাইসাল্লামকে কেন যিশু খ্রিস্ট বলেন? ডিকশনারি বা অভিধান অনুযায়ী খ্রিস্ট শব্দের অর্থ কী এবং খ্রিস্টানরা এর অর্থ কী মনে করে? আমরা মুসলিমরা কি নবী ঈসাকে যিশু খ্রিস্ট বলতে পারি, যেহেতু আমরা বিশ্বাস করি যে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি এবং তিনি ঈশ্বর নন? ভাই প্রশ্ন করেছেন যে কেন আমরা যিশু বা ঈসা আলাইহিস সালামের নামের পর তার উপর শান্তি বর্ষিত হোক বলি, কেন? দুঃখিত, আপনার লেকচারে আপনি কেন নবী ঈসাকে যিশু খ্রিস্ট বলেন? নবী ঈসার সাথে যিশু খ্রিস্ট নামটা কেন ব্যবহার করেন? ভাই প্রশ্ন করেছেন কেন আমার লেকচারে আমি ঈসা আলাইহিস সালামকে যিশু খ্রিস্ট বলে ডাকি, এটাই তাহলে প্রশ্ন? হ্যাঁ, এবং এর অর্থ কি? খ্রিস্ট কথাটির অর্থ কি? সঠিক আরবি শব্দটি হলো ঈসা, ইজ ঈসা। কিন্তু তাদের ভাষায় তারা এটিকে একটি অভ্যাসে পরিণত করে ফেলেছে। যেমন আমরা বলি ইউনুস, তারা বলে জোনা। তারা এর শুরুতে যে যোগ করে, সঠিক নামটি হলো ইউনুস আলাইহিস সালাম, তারা যে যোগ করে এটিকে জোনা বা জোনাস বানিয়ে ফেলেছে। একইভাবে ঈসা নামটিকে তারা যিশু বানিয়ে ফেলেছে। খ্রিস্ট মানে হলো মাসে করা বা মালিশ করা, অভিষিক্ত করা। গ্রিক শব্দ ক্রাইস্ট মানে হলো অভিষিক্ত করা। যখন আপনি কাউকে রাজা বানান তখন আপনি তাকে অভিষিক্ত করেন, আপনি তাকে মালিশ করে সেই পদে আসীন করেন। ঠিক একই জিনিস কোরআনেও ব্যবহৃত হয়েছে। কোরআনে তাকে আলমাসি এবং ঈসা ইবনে মরিয়মের পুত্র ঈসা হিসাবে উল্লেখ করা হয়েছে। তো এখানেও ক্রাইস্ট এমন একটি শব্দ যার অর্থ হলো অভিষিক্ত করা। আমি এই নামটি ব্যবহার করি যাতে খ্রিস্টানরা চিনতে পারে যে আমি কার কথা বলছি। তাই খ্রিস্টানদের বাইবেলে তারা যাকে যিশু ক্রাইস্ট অর্থাৎ অভিষিক্ত ব্যক্তি বলে ডাকে, কোরআনে বর্ণিত ঈসা আলাইহিস সালাম হলেন ঠিক একই ব্যক্তি। এখন আমরা মুসলিম হিসেবে যখনই কোনো নবীর নাম নেই, আমাদের আলাইহিস সালাম বলাটা বাধ্যতামূলক। বিশেষ করে একজন ধার্মিক ব্যক্তির বা ধর্মীয় আলোচকের। একজন সাধারণ মুসলিম হয়তো সবসময় বলে না এটা মুস্তাহাব বা সুন্নাহ, কিন্তু একজন ধার্মিক ব্যক্তিকে এটা বলতেই হবে, কারণ আমাদের তাদের সম্মান করতে হবে। আর এই কারণেই আমি ইংরেজিতে আলাইহিস সালামের অনুবাদ হিসেবে বলি তার উপর শান্তি বর্ষিত হোক। তাই আমরা যিশুকে তার উপর শান্তি বর্ষিত হোক স্বয়ং খ্রিস্টানদের চেয়েও অনেক বেশি সম্মান করি। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে। আমার নাম রিক্তিয়ান, আমার বয়স 24 বছর। আমি বগুড়া থেকে এসেছি এবং বর্তমানে আমি একজন বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। আর আমি একজন অজ্ঞবাদী বা অ্যাগনস্টিক। তো স্যার, আপনি এর আগে অনেকবার বলেছেন যে অন্যান্য ধর্মীয় গ্রন্থের তুলনায় কোরআন সম্পূর্ণ নিখুঁতভাবে বা
অবিকৃতভাবে সংরক্ষিত, কিন্তু এই সংরক্ষণের পরও মুসলমানরা এর ব্যাখ্যা করার ক্ষেত্রে মতভেদ করে, ঠিক যেমনটি ইহুদি, খ্রিস্টান, হিন্দু এবং অন্যান্যরা তাদের নিজেদের ধর্মগ্রন্থ নিয়ে করে। তো শেষ পর্যন্ত কে সিদ্ধান্ত নেয় যে কোন বোঝাপড়া বা ব্যাখ্যাটি সঠিক? আর আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে আমরা সত্যিই ঈশ্বরকেই খুঁজছি, কেবল আমাদের আগে থেকে থাকা বিশ্বাসের নিশ্চয়তা খুঁজছি না? এবং যদি ভালোবাসা, বিনয় এবং আন্তরিক সমর্পণই সব সত্য ধর্মের মূল নির্যাস হয়, তবে কি এটা সম্ভব যে ইসলামের বাইরের কোনো ব্যক্তি যিনি গভীরভাবে আন্তরিক, তিনি এমন কারোর চেয়ে ঈশ্বরের বেশি কাছাকাছি হতে পারেন যে কেবল একটি নাম বা লেবেল অনুসরণ করে অথবা কোনো তর্কে যেতে? ভাই একটি প্রশ্ন করেছেন যে আমি বিশ্বাস করি কোরআন ঈশ্বরের বাণী, এটি নিখুঁত, এতে কোনো ভুল নেই, কিন্তু এরপরও এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, ঠিক তো? এটা হলো আপনার প্রথম অংশ। দ্বিতীয় অংশ হলো একজন মুসলিম যে মুসলিম নয় সে ঈশ্বরের কাছাকাছি হতে পারে, এটা হলো আপনার দ্বিতীয় প্রশ্ন। ঠিক বলেছেন স্যার। হ্যাঁ, প্রথম অংশের ব্যাপারে বলি, কোরআন হলো আক্ষরিক অর্থেই ভার্বেটিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। অনুবাদ করার সময় শব্দ চয়নের বিষয়টি আসতে পারে। কোরআন অনুবাদের ক্ষেত্রে শব্দের বিকল্প থাকতে পারে, কিন্তু এর আরবি ভাষাটি সম্পূর্ণ বিশুদ্ধভাবে ঈশ্বরের বাণী। সেখানে কেবল একটি শব্দ আছে, সেখানে ভিন্ন কোনো শব্দ নেই। তবে অনুবাদের মধ্যে ভিন্নতা থাকতে পারে, বোঝাপড়ার ক্ষেত্রে সমস্যা বা মতভেদ থাকতে পারে, কিন্তু আরবিটা একই। যখন কোনো মতভেদ দেখা দেয়, যদি একটি আয়াতের দুটো অর্থ হতে পারে, তখন আপনাকে নবীর হাদিসের কাছে যেতে হবে। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা বা কমেন্টারি। তো আমরা যখন সহিহ হাদিস পড়ি, সহিহ হাদিস আমাদের আরো বেশি তথ্য দেয়। যদি একটি আয়াতের দুটো অর্থ হতে পারে, তবে আমরা হাদিসের কাছে যাই আর যাচাই করে দেখি। হাদিসের মধ্যে আমরা তাফসির পাই। কোরআনের তাফসির বা কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, যেখানে আরো বিস্তারিত বিবরণ রয়েছে। তাই আপনি যদি হাদিস ভালোভাবে জানেন, যদি একটি আয়াতের দুটো অর্থ হতে পারে, তবে হাদিস আপনাকে বলে দেবে কোন অর্থটা সঠিক, অথবা অনেক সময় দুটো অর্থই সঠিক হতে পারে। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, যে ব্যক্তি মুসলিম নয় সে ঈশ্বরের বেশি কাছাকাছি হতে পারে? মুসলিম শব্দটির সংজ্ঞা কি? মুসলিম মানে হলো সেই ব্যক্তি যে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, আর অমুসলিম হলো সেই ব্যক্তি যে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না। তাই আপনার প্রশ্নটি আসলে দাঁড়াচ্ছে, যে ব্যক্তি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না, সে কি এমন ব্যক্তির চেয়ে ঈশ্বরের বেশি কাছাকাছি হতে পারে? যে ব্যক্তি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। আমি কি বলছি তাকে বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আপনি কি আপনার প্রশ্নের ভেতরের ফ্যালাসি বা যৌক্তিক সমস্যাটি বুঝতে পেরেছেন? জি। তার মানে না, উত্তরটি হলো না। এর মানে হলো যে ব্যক্তি অমুসলিম, যে ব্যক্তি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না, সে কখনোই এমন ব্যক্তির চেয়ে ঈশ্বরের বেশি কাছাকাছি হতে পারে না যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে। একজন অমুসলিম কখনো একজন মুসলিমের চেয়ে ঈশ্বরের বেশি কাছাকাছি হতে পারে না। আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ভাই, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? আমি ঈশ্বরের একত্ববাদে বিশ্বাস করি। মাশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ ঈশ্বরের একজন বার্তাবাহক? আমি বিশ্বাস করি মোহাম্মদ ঈশ্বরের কর্মীদের বা প্রেরিতদের একজন, ঠিক আমাদের মতোই, যিনি ঈশ্বরকে এই সিস্টেমটা পরিচালনা করতে সাহায্য করেছেন। তিনি যে একজন মানুষ তা তো নিশ্চিত, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি বিশ্বাস করেন যে তিনি ঈশ্বরের বার্তাবাহক? হ্যাঁ, তিনি ঈশ্বরের বার্তাবাহকদের একজন। হ্যাঁ, তাদের মধ্যে একজন। এমন অসংখ্য বার্তাবাহক রয়েছেন, শত শত এবং হাজার হাজার। মাশাআল্লাহ। তো ভাই, ইসলামে মূলত দুটি জিনিসের প্রয়োজন হয়। একটি হলো এই বিশ্বাস করা যে ঈশ্বর এক, আর আপনি কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বর? না। মাশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বরের একজন বার্তাবাহক? হ্যাঁ। খুব ভালো। তো ইসলামে প্রবেশ করার জন্য একজন ব্যক্তির কমপক্ষে দুটি মানদণ্ড পূরণ করা প্রয়োজন। 1 নম্বর বিশ্বাস করা ঈশ্বর এক, 2 নম্বর বিশ্বাস করা যে নবী মুহাম্মদ ঈশ্বর একজন বার্তাবাহক। এরপর আস্তে আস্তে একজন মানুষ অন্যান্য বিধানগুলো অনুসরণ করতে শুরু করে, কিন্তু ন্যূনতম দুটি জিনিস যা প্রয়োজন, আপনি তো ইতিমধ্যে তা বিশ্বাস করেন। তো আপনি ইসলাম গ্রহণ করতে চান? হয়তো আমি এটা আমার এবং ঈশ্বরের মধ্যে ব্যক্তিগত বা প্রাইভেট রাখতে চাই, তাই বিষয়টি ব্যক্তিগতই রাখতে চাই। ঠিক আছে, যতক্ষণ আপনি ঈশ্বরকে অনুসরণ করছেন, ঈশ্বরে বিশ্বাস করছেন, এটাই নিখুঁত। আপনাকে মানুষের সামনে প্রকাশ্যে তা ঘোষণা করতে হবে এমন কোনো কথা নেই। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আপনাকে হেদায়েত দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে সঠিক পথ দেখান, এবং আপনি যেন ঈশ্বরের আরো কাছাকাছি আসতে পারেন। আমি পেশায় একজন শিক্ষিকা। আমি জিজ্ঞেস করছি যে আমরা তো শিখেছি আল্লাহ পরম করুণাময় এবং সর্বাধিক প্রেমময়। তো আমার প্রশ্ন হলো, আল্লাহ কি এখনো পাপীদের ভালোবাসেন যারা নিয়মিত পাপ করে বা যেসব কাফির ভালো আচরণ করে? যদি তাই হয়, তবে কাফিরদের পোড়ানোর জন্য আল্লাহ কেন জাহান্নাম সৃষ্টি করেছেন? বোন একটি সুন্দর প্রশ্ন করেছেন যে আল্লাহ কি পাপীদের ভালোবাসেন, এবং তিনি যদি পাপীদের ভালোবাসেনই, তবে তিনি কি কাফিরদের ভালোবাসেন? কাফির হলো সেই ব্যক্তি যে ইসলামকে প্রত্যাখ্যান করে, কোরআন এবং আল্লাহর শিক্ষাকে অস্বীকার করে। তাহলে তিনি কেন জাহান্নাম সৃষ্টি করেছেন? আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো, আল্লাহ পাপীদের ভালোবাসেন না।
আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন যে পাপ থেকে দূরে সরে আসে। আল্লাহ কাফিরকে ভালোবাসেন না। তিনি সেই ব্যক্তিকে ভালোবাসেন যে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। তিনি মুসলিমদের ভালোবাসেন। মুসলিম মানে হলো সেই ব্যক্তি যে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। এখন এই জীবনের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে সূরা মুলক অধ্যায় নম্বর 447 আয়াত নম্বর 2 বলেছেন, الذي خلق الموت والحياة আল্লাজি আল্লাহ কামাল মাউতা, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। তাই এই জীবন হলো আখিরাতের বা পরকালের জন্য একটি পরীক্ষা। আমি আপনাকে একটু প্রশ্ন করছি, একজন শিক্ষক কি এমন ছাত্রকে পছন্দ করেন যে পাশ করে, নাকি এমন ছাত্রকে যে ফেল করে? একজন শিক্ষক পাশ করা ছাত্রকে পছন্দ করবেন নাকি ফেল করা ছাত্রকে? The one who passes. শিক্ষক কখনোই সেই ছাত্রকে ভালোবাসবেন না যে ফেল করে। কেন? কারণ শিক্ষক সেখানে আছেন দিক নির্দেশনা দেওয়ার জন্য, কিন্তু সেই ছাত্রটি মনোযোগ দিচ্ছে না, সে শিক্ষকের কথা শুনছে না। আর যদি শিক্ষক তাকে ফেল করিয়ে দেন, তবে শিক্ষক কেন তাকে ফেল করাচ্ছেন? কারণ সে মনোযোগ দেয়নি। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে বেছে নেওয়ার স্বাধীনতা, চয়েস দিয়েছেন। তিনি এই দুনিয়ায় তাদের সুযোগ দেন। যদি তারা ভুল করে তিনি আরো একটু সুযোগ দেন। সে হয়তো আবার ভুল করে, কিন্তু একবার আপনি মারা গেলে আপনার পরীক্ষা শেষ। এই পৃথিবীতে আল্লাহ মানুষকে শত শত সুযোগ দেন। আপনি ভুল করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করেন, আপনাকে আরেকটি সুযোগ দেন, আবার আরেকটি সুযোগ দেন। কিন্তু যখন আপনি মারা যাবেন আপনার পরীক্ষা শেষ। যদি আপনি মুশরিক হিসেবে মারা যান, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করেন, অথবা আপনি যদি কাফির হিসেবে মারা যান, অর্থাৎ ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করেন, তবে আপনার আর কোনো বিকল্প থাকবে না। আল্লাহ বলেছেন বিচারের দিন, কিয়ামতের দিন কাফিররা কখনোই আল্লাহর ন্যায়ের উপর কোনো আপত্তি তুলবে না। তারা শুধু আরেকটা সুযোগ চাইবে। আল্লাহ বলবেন অনেক দেরি হয়ে গেছে। কাফিররা একাই দুনিয়ায় ফিরে এসে কি করবে? তাদের সুযোগ দিলে তো আমাদেরও আবার এখানে ফিরে আসতে হবে। তো আমরা কেন আবার এই পৃথিবীতে ফিরে আসতে চাইবো? আমরা তো ইতিমধ্যে পরীক্ষায় পাশ করে গেছি। তাই কাফিররা, কোরআন বলছে, তারা কখনোই আল্লাহর ন্যায়ের প্রতি আপত্তি জানাবে না। তারা একমত হবে যে তারাই ভুল ছিল। তারা কেবল বলবে আমাদের আরো একবার সময় দেন, আরেকটু সুযোগ দেন। আল্লাহ বলবেন অনেক দেরি হয়ে গেছে। তাই এই জীবন হলো একটি পরীক্ষা। আপনি যদি পাশ করেন আপনি পুরস্কার পাবেন, যদি আপনি ফেল করেন আপনি শাস্তি পাবেন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমার নাম ডিন্ডা এবং আমি একজন সিকিউরিটি বা নিরাপত্তা কর্মী। আমি একজন সিকিউরিটি অফিসার এবং আমি জানতে চাইছি যে আমার ধর্ম, খ্রিস্ট ধর্মে আমরা ট্রিনিটি সম্পর্কে শিখি। সেখানে পিতা আছেন, পুত্র আছেন এবং পবিত্র আত্মা বা হোলি ঘোস্ট আছেন। তাই আমি জানতে চাই যে ইসলামে এই পবিত্র আত্মা বা হোলি স্পিরিট কে? বোন খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে তারা খ্রিস্ট ধর্মে ট্রিনিটিতে বিশ্বাস করেন। তিনি জানতে চান ইসলামে হোলি স্পিরিট বা পবিত্র আত্মা কি। বোন, হ্যাঁ, খ্রিস্ট ধর্মে এবং ইসলামে কোনো ট্রিনিটি বা তৃত্ববাদ নেই। আর আপনি কি জানেন যে ট্রিনিটি শব্দটি বাইবেলের কোথাও নেই? আপনি কি উল্লেখ করতে পারবেন বাইবেলের ঠিক কোথায় ট্রিনিটি শব্দটি বলা হয়েছে? হ্যাঁ, কিন্তু এই ট্রিনিটির কথা পবিত্র কোরআনে উল্লেখ আছে। ট্রিনিটি শব্দটি বাইবেলে আছে, কিন্তু আমি এর রেফারেন্স জানি না। বাইবেলে ট্রিনিটি বা তৃত্ববাদ বলে কোনো শব্দ নেই। আমি একজন বাইবেলের ছাত্র। আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, বাইবেলের যে কোনো জায়গায় ট্রিনিটি শব্দটি দেখান। এটা সেখানে নেই, কিন্তু এটি কোরআনে আছে। ট্রিনিটি বাইবেলের কোথাও নেই। ট্রিনিটি শব্দটি বাইবেলের কোথাও নেই, কিন্তু এটি কোরআনে রয়েছে। কোরআন সূরা নিসা 4 নম্বর অধ্যায় 171 নম্বর আয়াতে বলা হয়েছে, वला तकुलू सलासा তোমরা তৃতীয়ের কথা বলো না। এটি কোরআনে উল্লেখ আছে। দ্বিতীয় স্থানটি হলো সূরা মায়েদা 5 নম্বর অধ্যায় 73 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে, लक़द कफ़र लज़ीना क़ालू इन्नल्लाहु सालिसु सलासा তারা অবশ্যই কুফরি করেছে বা ব্লাসফেমি করছে যারা বলে যে আল্লাহ তিনের এক। তবে বাইবেলে এমন একটা আয়াত আছে যা ট্রিনিটির কাছাকাছি। ট্রিনিটি শব্দটি বাইবেলে নেই। বাইবেলে ট্রিনিটির যে ধারণাটা পাওয়া যায় তা হলো ফার্স্ট এপিসোড অফ জন 5 নম্বর অধ্যায় 7 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে, স্বর্গে সাক্ষ্যদানকারী 3 জন আছেন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। আর এই 3 জনই এক। আর বাইবেলের এই আয়াতটি আপনি যদি বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন পড়েন, যা সর্বোচ্চ মর্যাদাপন্ন 32 জন খ্রিস্টান পণ্ডিত দ্বারা সংশোধিত এবং 50টি বিভিন্ন খ্রিস্টান মিশন দ্বারা সমর্থিত, তারা বলেছেন যে বাইবেলের এই আয়াতটি হলো প্রক্ষিপ্ত। এটা একটা বানোয়াট কথা, এটা একটা জালিয়াতি, আর তারা এটাকে বাইবেল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। সুতরাং বাইবেলের ট্রিনিটি শব্দটি কোথাও নেই। তবে ট্রিনিটির ধারণার সবচেয়ে কাছাকাছি যে আয়াতটি রয়েছে তা হলো ফার্স্ট এপিসোড অফ জন 5 নম্বর অধ্যায় 7 নম্বর আয়াতে। সুতরাং ট্রিনিটি সম্পর্কে যা বলছেন তা বাইবেলে নেই। এটা চার্চের শিক্ষা। চার্চ বলে যে পিতা একজন ব্যক্তি, পবিত্র আত্মা একজন ব্যক্তি, পুত্র একজন ব্যক্তি, কিন্তু তারা 3 জন ভিন্ন ব্যক্তি নন, বরং তারা একজন ব্যক্তি। বোন, এটি চার্চের শিক্ষা, বাইবেল